বন্ধুরা, আমরা চাই প্রত্যেকেই আমাদের টমেটো গাছে যাতে অধিক পরিমাণ ফলন আমরা আনতে পারি। অনেক বাগানি বন্ধুরা রয়েছে শীতকালে টমেটো গাছ করতে প্রচুর ভালোবাসে, সেই রকম বাগানিদের মধ্যেই আমিও পড়ি। টমেটো গাছ একটা ইমোশন বলা চলে। শীতের আর মাসটা যদি ফুলের গাছ নাও করি, আমাকে কিন্তু টমেটো গাছ করতেই হয়। ঠিক এরকমটা আপনাদেরও নিশ্চয় হয় এক একজনকার। টমেটোগুলি যখন গাছে ছোটো ছোটোভাবে ধরা শুরু করে, গাছে যখন টমেটো পাকে, সেই দৃশ্যটা দেখতে সকলেরই ভালো লাগে। আর তার জন্য বন্ধুরা আমাদের গাছে কিছু পরিচর্যা নিতে হবে। কী সেই পরিচর্যা? এবং এমন কিছু সিক্রেট খাবার প্রয়োগ করতে হবে যেটা আমাদের গাছেও অসম্ভব পরিমাণ টমেটোর ফলন নিয়ে আসতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকে সকলকে স্বাগত জানাচ্ছি এই টমেটো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিওতে। বন্ধুরা, টমেটো গাছ নিয়ে এবছর তেমন কিছু পরিচর্যা দেওয়া হয়নি। চারা তৈরির সময় একটা ভিডিও জাস্ট দেওয়া হয়েছিল। সেই চারা গাছগুলি আজকে একদম বড় গাছ হয়ে গিয়ে টমেটো ধরা শুরু হয়ে গিয়েছে। এই সময় দাঁড়িয়ে বন্ধুরা আমরা কি কি পরিচর্যা নেব যাতে আমাদের গাছেও অধিক পরিমাণে আমরা ফলন নিয়ে আসতে পারি। চাষিদের মতো না হলেও কিছু পরিমাণে আমরা যেন ফলন নিয়ে আসতে পারি। প্রথম যে বিষয়গুলির প্রতি আমাদের এখন লক্ষ্য দিতে হবে, যেহেতু টমেটো গাছে প্রচুর ফলন নিয়ে আসতে চাইছি, সেহেতু গাছের হেলথের দিকে নজর রাখতে হবে, মানে গাছটিকে সুস্থ সবল রাখতে হবে। টমেটো গাছে এমনিও রোগ পোকার সমস্যা খুব একটা লাগে না, কিন্তু যখন লাগা শুরু করে সেই গাছটা থেকে আর ফলন পাওয়াই যায় না। টমেটো গাছে যে যে সমস্যাগুলো লাগে সেগুলো প্রথমত বলি। প্রথমত হয় টমেটো গাছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ, এছাড়াও হয় পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, আর হতে পারে গাছে খাবারের ডেফিসিয়েন্সি। এর কারণে অনেক সময় ছোটো ছোটো টমেটোগুলো ঝরে যেতে পারে বা টমেটোতে কালো কালো দাগও সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা আমরা অনেকেই এড়িয়ে যাই, তার কারণে গাছে আমরা যথার্থ পরিমাণে ফলন কখনো পায়ে উঠি না। এই যে বন্ধুরা 24 ইঞ্চির ফলের ঝুড়িটি তোমরা দেখছো, ফলের ঝুড়িটির মধ্যে টমেটো গাছ লাগানো হয়েছে। এখানে কিন্তু বন্ধুরা 6টা মতো টমেটো গাছ রয়েছে এবং এবছর চারা আমি অনেক করেছিলাম, কিন্তু বেশ কিছু চারা নষ্ট হয়ে গেছে এবং বেশ কিছু লাগানো জায়গা ছিল না বলে কিছু চারা এখনো পড়েই রয়েছে। কিন্তু বন্ধুরা এই কয়েকটা টমেটো গাছ থেকে আমি অনায়াসেই 6 থেকে 7 কেজি পরিমাণ টমেটো এবছর হারভেস্ট তুলতে পারবো। আপনারাই দেখে বলুন প্রত্যেকটা গিটে গিটে কীরকমভাবে ফুল আসছে দেখুন। এইটুকু একটা ব্রাঞ্চেস, তাতে কত কটা এখানে নিচে টমেটো ধরে গিয়েছে, এর ওপরে আবার টমেটো এসছে, এর ওপরে আবার ফুল এসছে, আবার এখানে ফুল এসছে। ঠিক থোকা থোকাভাবে টমেটোর ফুল আসছে। এটা কিন্তু বন্ধুরা আমাদের দেশীয় ভ্যারাইটির কোনো সিডের গাছ নয়, এটা সম্পূর্ণ হাইব্রিড F1 কোয়ালিটির সিডস, যেটা আমি তোমাদের বারংবার বলি। যারা ছাদে বাগান করছো, লিমিটেড স্পেস, যারা অনেক ধরনের গাছ করতে চাইছো লিমিটেড স্পেসের মধ্যে, তারা অবশ্যই F1 কোয়ালিটির সিডস কিনে ব্যবহার করো। কারণ F1 কোয়ালিটির সিডস প্রত্যেকটা গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং গাছে কোনো সমস্যা হবে না, খুব একটা রোগ পোকারও সমস্যা হয় না। তার পাশাপাশি গাছে অধিক ফলন আনতে এই বীজগুলো সক্ষম। এর জন্য আমাদের চারা অবস্থা থেকে গাছের পরিচর্যা নিতে হবে। মূলত আমি যে কাজটা করেছি দেখতেই পাচ্ছ, মাটিটার মধ্যে কিছু সবজি খোসা পড়ে রয়েছে। এটা 1 সপ্তাহ আগে দেওয়া হয়েছিল, কিন্তু নর্মালি আমি যে মাটিটা এখানে ইউজ করেছি সেই মাটিটা হচ্ছে কম্পোস্ট নেওয়া হয়েছে 60% মতো, মাটি নেওয়া হয়েছে 20% মতো এবং 20% মতো ধানের চিটা নেওয়া হয়েছে। এই মাটিতেই আমার জন্য, মানে স্পেশালি বলতে গেলে আমার ক্ষেত্রে খুব ভালো গাছটা হয়েছে। আমাদের এখানে একটু জলের অভাব ঘটে, কারণ ওয়েদারটা খুবই, মানে রৌদ্র প্রচুর চলে আসে যেদিনকে, সেদিনকে প্রচুর জলের অভাব ঘটে। কিন্তু এই যে নর্মাল আমি মাটিটা যেটা আমি বানিয়েছি গাছের জন্য, টমেটো গাছের জন্য, এই মাটিটা আমাদের গাছের ফলন যেমন নিয়ে আসবে তেমনই গাছের বৃদ্ধিতে খুবই সাহায্য করবে। আপনারাই দেখে বলুন 30 দিনের মাত্র গাছগুলো কীরকম হারে বেড়ে উঠেছে দেখুন।
আর এই বৃদ্ধিটা কিন্তু এখনো স্টপ হয়নি, কন্টিনিউয়াসলি বৃদ্ধি হয়ে চলেছে এবং গাছে ফলন দেখা দিচ্ছে। এই সময় দাঁড়িয়ে বন্ধুরা আমরা একটা খাবার দেবো, সেই খাবারটা হচ্ছে এক ধরনের সুপার লিকুইড ফুড, যেটা আমরা বাড়িতেই বানাতে পারি আমাদের গাছে প্রয়োগের জন্য। এই হচ্ছে সেই খাবার বন্ধুরা, এটা হচ্ছে অর্গানিক সবজি পচা থেকে তৈরি তরল সার। এই তরল খাবারটি কিন্তু বন্ধুরা আমাদের গাছেতে অধিক পরিমাণ ফলন নিয়ে আসতে এবং গাছের বৃদ্ধি যথার্থ রাখতে সাহায্য করবে। তোমরা যারা বন্ধুরা অর্গানিকভাবে গাছ করতে চাইছো, অর্গানিকভাবে গাছে ফলন নিয়ে আসতে চাইছো, তারা এই খাবারটা গাছে প্রয়োগ করতে পারো। ঠিক কতটা পরিমাণে আমি এখানে নিয়েছি দেখো, এই যে এর মধ্যে নেওয়া হচ্ছে 200 ml মতো। এর সঙ্গে কিন্তু কোনো আমি এক্সট্রা জল ইউজ করছি না, তোমরা চাইলে জল ইউজ করে ডাইলিউট করে দিতে পারো। আমি ডাইরেক্টলি এখান থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেবো, খুবই সামান্য পরিমাণেই দিচ্ছি, কারণ এটা আমি প্রত্যেক 2 দিন ছাড়া ছাড়াই গাছে প্রয়োগ করি। যেহেতু অর্গানিক এবং বাড়িতে খুব সহজে বানানো সম্ভব, তাই প্রত্যেকেই বানিয়ে গাছে ব্যবহার করুন। এর মধ্যে মূলত আমি যে সমস্ত কীটনাশকগুলো ইউজ করছি, আলুর খোসা, লেবুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, শীতকালে কপি, গাজর, যে সমস্ত মানে কিচেন ওয়েস্ট বলা চলে, যে সমস্ত জিনিস রয়েছে, চা পাতা, এগুলোই বেশিরভাগটা আমি ডিকম্পোজ করে এই লিকুইড সারটা বানাই। আর এটা আমার মানে সবজি গাছের ক্ষেত্রে বলা চলে একটা বিশেষ খাবার, যেটা যদি আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করি অধিক ফলন পাওয়া সম্ভব। এবং যেহেতু অর্গানিক খাবার, তাই আমাদের গাছের খুব একটা ক্ষতি হয় না। আর এছাড়াও বন্ধুরা আর একটা পরিচর্যা যেটা আমি করছি, সেটা হচ্ছে গাছের মিরাকুলার প্রয়োগ। মিরাকুলার এবং বুস্টার 2 ইতিমধ্যেই দুবার করে স্প্রে করে দিয়েছি। বুস্টার 2 1 লিটার জলে 2 ফোঁটা এবং মিরাকুলার গ্রিন 1 লিটার জলে 1.5 ml পরিমাণ নিয়ে সন্ধ্যার টাইমে বা সকালের দিকে 8টার সময় করে তোমরা গাছে স্প্রে করে দিতে পারো। এটা গাছে অধিক ফলন নিয়ে আসতে সম্ভব। এবং এর পাশাপাশি গাছের এই যে ফলনগুলো আসে ছোটো ছোটো, এগুলোকে কিন্তু গাছে টিকিয়ে রাখতে গেলে আমাদের এখন গাছে বোরন দিতে হবে। বোরনটা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে গাছে যাতে গুটিগুলি না ঝরে পড়ে, এই যে ছোটো ছোটো টমেটোগুলো আসছে, এবং এর পাশাপাশি গাছে যাতে ফলগুলো কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি বোরন 1 লিটার জলে 1 চামচ পরিমাণ গলে নিয়ে গাছের মাটির মধ্যে দিয়েছিলাম। এটা মাটিকে ঠিকঠাক রাখে এবং মাটিতে বোরনের চাহিদা যখন ঘটবে, মানে চাহিদা যখন গাছ করবে, সেই সময় দাঁড়িয়ে বোরনটা যথার্থভাবে গাছে কাজ করবে। আর তোমরা যারা এই সময় দাঁড়িয়ে টমেটো গাছে ফলন নিতে পারছো না, তারা জৈব রাসায়নিক ব্যবহার করো। শুধু জৈব দিয়েও তোমাদের গাছে ফলন ঠিকঠাক মতো আসবে না। রাসায়নিকের মধ্যে NPK 10-26-26 এটাই দিতে পারো, এটা বাড়তে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। 10 দিনে একবার যদি NPK 10-26-26 দুবার একবার করে প্রয়োগ করে দিতে পারো, তাহলে গাছে তোমরা প্রচুর ফলন দেখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটি করে ভিডিওটিকে লাইক করতে পারেন এবং যারা নতুন রয়েছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ জানাই সকল বাগানি বন্ধুদের এবং আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানান। গাছের সমস্যা, গাছের ফল হচ্ছে না, কিছু যদি সমস্যা থাকে জানান। এই যে পরিচর্যা জানালাম, এটা করার পর আপাতত কিছু সমস্যা দেখা দেবে না। ধন্যবাদ।